only one from opposition side, only I am presenting here. I am attending this meeting because of the greater interest. মমতা ব্যানার্জি যখন মশারির মধ্যে মশারি তৈরি করে না শ্যাম রাখছে, কুল রাখছে, সব মিলিয়ে তিনি এক ঢপের রাজনীতি শুরু করেছেন। মুখ্যমন্ত্রী যাব না দোলাচল করতে করতে শেষমেশ ঠিক করলেন যে নরেন্দ্র মোদীর কাছে সদর্থক বার্তা দেওয়াটা তার বেশি জরুরি, যে বিরোধীদের সঙ্গে তিনি ঠিকমতো নেই। আগের ঘোষণা মতো বাজেট বঞ্চনার অভিযোগে শনিবার নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নীতি আয়োগের বৈঠক বয়কট করলেন কংগ্রেস শাসিত কর্ণাটক, হিমাচল প্রদেশ ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। আগেই জানিয়েছিলেন সেই মতো হাজির হলেন না ডিএমকে শাসিত তামিলনাড়ু, বাম শাসিত কেরল, আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন, কিন্তু বৈঠক বয়কট করেন তিনিও। শেষ অবধি একমাত্র বিরোধী দলের মুখ্যমন্ত্রী হিসেবে নীতি আয়োগের বৈঠকে হাজির হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। We had 26 participants. We had absentees from Kerala, we had Tamil Nadu, Karnataka, Telangana, Bihar, Delhi, Punjab, Himachal Pradesh. In the last minute, we had a dropout from Jharkhand and Puducherry. The Chief Minister of West Bengal, however, was present. কেউ যায়নি, বয়কট করেছিল। আমি ভেবেছিলাম গিয়ে সবার কথা বলবো। আমি ওই 2-3-4 মিনিটে যা পেরেছি ওইটুকু বলেছি। মমতা ব্যানার্জির এখন সমস্যা হচ্ছে জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান। জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান মমতা ব্যানার্জি জানে, মমতা ব্যানার্জির প্রাণে, মমতা ব্যানার্জির মনে এক অদ্ভুত ঈর্ষার জন্ম দিয়েছে। তাই তাকে দেখাতে হবে যে তিনি জাতীয় নেত্রী হিসাবে আজও প্রাসঙ্গিক। তাই বাকি কেউ কিছু নয়, আমি মমতা ব্যানার্জি, আমি এখানটা সবকিছু পারি। তাই তোমরা কি করেছো না কিছু দেখার দরকার নেই। এই সবগুলো বলছিলাম, দেখলাম বারবার বেল বাজাচ্ছে। রাজনাথ সিং প্রিসাইড করছিল, পাশে প্রাইম মিনিস্টার এক পাশে, আর এক পাশে হোম মিনিস্টার ছিল, নিশ্চয়ই বলে দিয়েছে। আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছে 20 মিনিট। আসামের চিফ মিনিস্টার, অরুণাচলের চিফ মিনিস্টার, ছত্তিশগড়ের চিফ মিনিস্টার, গোয়ার চিফ মিনিস্টার, যদিও রাজ্যগুলো খুবই ছোট ছোট, তারা কিন্তু কেউ 15 মিনিট বলেছে, কেউ 16 মিনিট বলেছে, কেউ 17 মিনিট বলেছে, কেউ 20 মিনিট বলেছে। আর আমারটা যেই 5 মিনিটে পড়তে যাবে সঙ্গে সঙ্গে বেল টিপে 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 স্টপ স্টপ স্টপ। আল্লাহ ঠিক আছে, স্টপিং বলে। আমি বললাম ওকে, ইউ ডোন্ট ওয়ান্ট টু লিসন, চললাম। আমি বয়কট করে চলে এসেছি। তার কারণ হচ্ছে তুমি বাংলার বঞ্চনার কথা শুনতে চাও না। মমতা ব্যানার্জিকে যদি সত্যি অপমান করা হয়, তিনি সে অপমানের প্রতিবাদ করতে সুপ্রিম কোর্ট যাচ্ছেন না কেন? এখানে অবস্থানে বসছেন না কেন? অনশনে বসছেন না কেন? খালি মাইকে বললে তো হবে না দিদি। আপনার এই যে বিষয়টা, এটা পূর্ব পরিকল্পিত। বেঙ্গলের মানুষ জানে, পা ভাঙে না, কিন্তু পা ভাঙার নাটক করে ভোট পার করে নেয়। অনশন না করে, অনশন করার নামে ভোট পার করে নেয়। তবে অধীর চৌধুরী যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে নাটক বলে কটাক্ষ করছেন, তখন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশ আবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এই বৈঠক নিছকই প্রহসন মাত্র। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে যা আচরণ হয়েছে তা একেবারেই গ্রহণযোগ্য নয়, যদিও নীতি আয়োগের সঙ্গে এটাই মানানসই। পাল্টা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জয়রাম রমেশকে উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, জয়রাম তুমি তো ওখানে ছিলেই না, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনেছি। উনি ওনার জন্য বরাদ্দ পূর্ণ সময়ের কথা বলেছেন, কারো মাইক বন্ধ করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক তো একদমই নয়। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে ছড়াচ্ছেন, উনি মিটিংয়ের বাইরে বেরিয়ে ভিত্তিহীন কথা বলছেন। আমার মনে হয় উনি ইন্ডিয়া জোটের শরিকদের খুশি করার জন্যই এসব করছেন। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।